আমার জীবনে যদি শুরুর দিকে যাই, একেবারেই শুরুর দিকে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যদি যাই, তখন আমার বয়স ছিল 6 বছর। তো তখন একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বেশ কিছু কুড়িগ্রামে বেশ কিছু বন্ধুবান্ধব ছিল যারা উর্দু স্পিকিং। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা মুর্শিদাবাদে, তো আমাদের ভাষার পুরোপুরি বাংলা না হলেও একটা কেমন জানি মিক্সড করে একটা অন্য ধরনের বাংলা ছিল। তো আব্বার বোধ হয় বরাবরই, নট নেসেসারি যে উনি মুসলিম লীগ শুধু করতো, ওনার ওই ধরনের ভাষার লোকদের সাথে একটা হৃদ্রতা একটা সবসময়ই ছিল। সেক্ষেত্রে মাও খুব, আমার মনে হয় এটা আমার বাবা আমলে না, তখন বাংলাদেশে তো ইস্ট পাকিস্তানি ছিল। তো বিজলিদের বাসার কাছাকাছি, বিজলি মানে বিজলি স্টোর বা ওইটা কি বলে, ওটাকে সবুজ পাড়া বলে না, থানাপাড়ার একটু আগে যে, তো ওখানে বিজলিদের বাড়ির কর্নার দিকে আমার মনে আছে আমরা দু একবার ওদের বাসায় গেছি দাওয়াত খেতে, ওরা আমাদের মধ্যে বাসায় এসছে, এটা আমার মনে আছে। আমাকে অনেকগুলো 1 টাকার নোট দিয়েছিল, বাংলাদেশি 1 টাকার নোট, কায়দা আজমের ছবিওয়ালা। এটা অনেক আগের কাহিনী, 6 বছরের ছোট্ট একটা ছেলে আমি। তো তারপরে তো হঠাৎ করে 71 সালে এই যে তোলপাড় শুরু হয়ে গেল ফেব্রুয়ারিতে, খুব কাহিনী, মানে তো ফেব্রুয়ারিতে অনেকে হয়তো উর্দু স্পিকিং ওয়েস্ট পাকিস্তানে চলে গেছে। আবার তারপরে 71 সালে অনেকে আসলো, অনেকেই গোয়ার তুমি যে না আমরা যাব না, ইস্ট পাকিস্তান আমাদের দেশ। তখন তো আর বাংলাদেশ ছিল না, উর্দু স্পিকিং বাংলা স্পিকিং সবাই আমরা ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ করার জন্য চেষ্টা করছি। তো হঠাৎ করে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন মুক্তিবাহিনী শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কুড়িগ্রাম থেকে একটু দেরিতে গেছি। কুড়িগ্রাম শহর থেকে পাটেশ্বরী নন্দু মিয়ার বাড়িতে আমরা গেছিলাম। তো তখন আমার মনে হয়েছে যে তখন তো উর্দু স্পিকিং ওরা এসে আমাদের বলতেছে যে আমরা তো পাকিস্তান যেতে পারছি না, আমরা কি করব, আব্বার কাছে করছে, আব্বার কাছে সাহায্য চাচ্ছে। আব্বাও বলতেছে যে না আমরা কুড়িগ্রাম খাজা মঞ্জিল ছেড়ে কোথাও যাব না। তো এর মধ্যে থেকে 25শে মার্চে যখন খুব শুরু হয়ে গেল ঢাকায় পাকিস্তানিরা, উর্দু স্পিকিংরা, পাঞ্জাবিরা, ওয়েস্ট পাকিস্তানের লোকরা আমাদের বাঙালিদের প্রচণ্ড রকম হামলা শুরু করছে, ঢাকায় শুরু হয়ে গেছে তোলপাড়। তখন আমরা যারা ছোট ছোট শহরে থাকি, যেমন আমরা কুড়িগ্রামে থাকতাম, তো আমাদেরকে নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছিল গ্রামে বা একটু সাইডে। তো আব্বাও ঠিক করলো যে আমরা পাটেশ্বরীতে যাব। তো পাটেশ্বরীতে আব্বার এক বন্ধু ছিল নন্দু মিয়া, তো উনি বোধহয় আমার আব্বার ভালো বন্ধু। তা আমরা ওদের বাসায় গেলাম। মানে নদী দিয়ে, মানে ধরলার পাড় দিয়ে গরু গাড়িতে করে আমরা ওই পারে যাচ্ছি। তো ওইদিকে যখন গ্রামের দিকে মুক্তি বাহিনী আছে, ওরা আমাদেরকে আবার ধরে আবার যদি আমরা বাংলা না বলি উর্দু বলি, তখন আমাদেরকে মেরে ফেলে দেয়। তখন আব্বা করলো কি যে ওই পাকিস্তানি ভদ্রমহিলা, ওদের 3টা ছেলে, সেলিম থেকে শুরু করে আরও 2টা ছেলে, সবাইকে বোরখা পরে আমাদের গাড়িতে নিল। আর আমরা সামনে বসলাম যারা আমরা বাংলা কথা বলি। তারপরে আমাদের যখন যাচ্ছিলাম পাটেশ্বরীতে, তখন বাঙালি মুক্তিবাহিনী যারা শুরু করছে বা বাঙালিরা ধরে জিজ্ঞাসা করলো, তখন আমরা বললাম যে এটা আমাদের ফ্যামিলি, আমরা বাঙালি। ওকে তাড়াতাড়ি যান। ওরা আবার বললো হয়তো আমাদেরকে চেনে বা চিনছে, কিছু একটা কাহিনী। আমাদের একটা 2টো সমস্যা ছিল, আমাদের পাকিস্তানিও ধরতো, বাঙালিও ধরতো। যেহেতু আব্বা মুসলিম লীগ করতো, আবার অন্যদিকে আমরা বাংলা বলতাম, এই জন্য আমাদের 2টোই সমস্যা ছিল। হ্যাভিং সেড দ্যাট, তো এই যে আব্বার একটা অদ্ভুত ধরনের ওই পাকিস্তানিদেরকে বাঁচানোর একটা চেষ্টা, যে ওদের যেন ক্ষতি না হয়, ওরা যেন পাকিস্তানে পৌঁছে যায়, ওই নন্দু মিয়ার বাড়ি থেকে আব্বা আবার নন্দু মিয়ার সাথে আলাপ করে কী সব ব্যবস্থা করে, রবি ভাই আমার ফুফাতো ভাই, ওনার দ্বারা ওই পাকিস্তানি ফ্যামিলিটাকে ইন্ডিয়াতে কাছাকাছি কোথায় জানি ওদেরকে রেখে আসে, ওরা পাকিস্তান চলে যাবে। তো পরবর্তীতে ওরা পাকিস্তান থেকে চিঠি দিয়েছিল বোধ হয়, রবি ভাইকে জানাইছিল যে ওরা ভালো আছে, পাকিস্তান পৌঁছে গেছে। এটা 71 পরে, স্বাধীনতার অনেক পরে। এই যে আব্বার যে হেল্পটা,
আব্বার যে সহযোগিতা মানুষ হিসেবে মানুষের জন্য, এটাকেই বলা যেতে পারে সৃষ্টির সেরা।